ওরে ভাবি লয়ে যাও তোমার জাল রে। আসো আসো ভিতরে আসো। ওরে আল্লাহ, নতুন বউ এই আইছে, একটু মাথায় কাপড়ও দিয়ে নাই, কমর পিঠে অর্ধেক বাইর করা। এখন আমার শ্বশুর শাশুড়ি সহে দেখেন এইগুলা। আমরা এরম চলি না, হে বড় কত কথা শুনাইছে। দেও দাও হাতটা ধরো, তোমার আমি নিয়ে যাই। এ কি মহির দিকে তাকাই মনে হইতেছে রাগ করছে। এ কোলে আসো, চলো কোলে উড়ে নিয়ে যাই তোমারে। না না, দরকার নাই। না না, হাসতেছে, এডি করতে হইব তাইলে। চলো চলো। ছোট ভাইটা কত রোমান্টিক, আর বড় ভাইটা বাপরে বাপ হাতটা ধরতে কইলো কয় এই লজ্জা শরম নাই নাকি। শাশুড়ির মোহের দিকেও সাউন্ড যায় না, পোলায় বউ রাত দর্শের লিগা। আর এখন বোঝে না, সে বোঝে না সিরিয়াল চলতেছে। তা দেখে শাশুড়ি আরো খুশি হয়। এলা মেহমান আইসি, কিন্তু সকালবেলা আবার ঘুমাই থেকে সকাল সকাল উঠো। ঠিক আছে মা, আমি তো এমনিও সকাল সকাল উঠিয়ে কাজ করি। কি রে, কি হইছে? তোমার বৌমা খালি কান্তাছে আর বাপ মার লেগা। হ্যাঁ, পরিবারের কথা খুব মনে পড়তেছে, কানতে কানতে অবস্থা খারাপ। একটু যাও তুমি, যে বুঝাও। এটা কোনো কথা? শ্বশুর বাড়ি আইসি, এত কানলে হইবে? হ্যাঁ, 14 গোষ্ঠী ফোন দিয়ে কান্তাছে লেগে, হেও কান্তাছে, হ্যাঁ গো মায়ায় কানতে কানতে আমার কথা কইতে পারতেছে না। আম্মা যাও তো তুমি একটু, তুমি গেলে হয়তো একটু কষ্ট কমতে পারে। ভাবি তুমি একটু যাও, যাইয়ে বুঝাও। আর এরকম কানলে হইব? আমরা আইসি না, আমরা সংসার করি না? এরপরও হ্যাঁ খুব আদরের, হের লেগে হ্যাঁ পরিবার সব কান্দা মরতাছে। কথাটা কইলো কি? হ্যাঁ বউ পরিবারের আদরের আমরা বাইসে আইসি দুনিয়ায়। আমরা 14 গোষ্ঠীর মধ্যে একমাত্র মাইয়া। আমগো কি আদর ভালোবাসা কম নেই? এমন ভাবে বুঝাইতেছে মনে হইতেছে আর কারো পরিবারই নাই, হেরা ভালোই বাসে না। ও ভাবি যাও দি যাই, দেখো কান্তাছে এখনো, মনে হয় ওই যে কান্দে শব্দ শোনা যায়। ঠিক আছে যাইতাছি, তুমি একটু শান্ত হও। মনে হইতেছে তুমি কান্দে দিবা। হন কান্দে কি দিমু? আমি তো কান্দতে কান্দতে আইসি, হেও কান্দে আমিও কান্দে, শেষে না পারে তোমাকে ডাকতে আইসি। কি একটা মাত্র আদরের মাইয়া, আমি হেরে বিয়ে করে আনছি, বেটারাও কষ্ট পাইতেছে। নিজের কাছে ভাবি অপরাধী লাগতেছে, এইরকম একটা মাইয়ারে আনলাম, বাপ মা কাম দিয়ে মরতাছে। আমার বউ হে তো নিজেই কান্দে শেষ হয়ে যাইতেছে, আমি কিনা আমার দেহারও সময় নেই এখন হের দাঁড়ে। পুনে নাম্মা, আমনি এত কান্দেন নাম্মা। আমার মাইয়া, আমি অনেক বড় ভুল করছি। আপনি একটা মাত্র মাইয়া নিয়ে ইয়া আমার বউটাও মেলা কান্তাছে, আপনি আর কান্দেন না। ওরে কিন্তু আমরা কিছু করাই নাই, জীবনে এক গ্লাস পানিও খাই নাই। আমিও খাওয়ামু না কিছু, আপনি চিন্তা করেন না আম্মা। আপনি আমার উপরে ভরসা করতে পারেন, আমি কেমন ছেলে আপনি জানেন না। আমি 3-4 দিনের মধ্যে লইয়া আম্মা কথা দিলাম। আরে কত আদরের বউটারে আমি লইয়া আইছি আমার বাড়িতে। আরে আমরা আসি তো। ও মা কান্দো না মা, আমি তোমায় নিয়ে যাবো 2-3 দিন পরে, কান্দো না। আমি এখন বাসায় যাব। এটা কোনো কথা কইলা বৌমা? মাত্র আইসে, এখন বাসায় গেলে ওই আমরা আসি না। না, আমি থাকতেই পারুম না। আমি আম্মার ছাড়া একটা দিন রাস্তায়ও থাকি না। কি যে একটা অবস্থা, কি করুম? ওডো মা উডো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, খাবারটা খাই না, একটু ঘুমাও। এ বোকা, আমরা দুজন তো বোনের মতো, তুমি এমনি কামতাছো কেন? তুমি কি যে একা, আমরা আসি না? যা জানো, আমার মা আমার বাবা আমার মাথায় তুলে রাখছে, কোনোদিন একটু মাটিতেও বসতে দেয় নাই। সেই এখন আমি শ্বশুর বাড়ি এসে বসতাছি, এটা আমি মানতেই পারতেছি না। আমার অনেক কষ্ট হইতাছে, আমার বাপ মা মানতে পারতাছে না। আরে প্রথম প্রথম সবারই হয়, আমগো হইছিল, দেখো না আমগো এখন অভ্যস্ত হয়ে গেছি। অমগোর সাথে আমার তুলনা দিলে হবে না। যা, আমি খুব এক্সপেন্সিভ, তোমার দেবর জানে। মানে এক্সপেন্সিভ না, ইমোশনাল। আমার মনে অনেক দুঃখ, মানে ওই আবেগ, অনেক বেশি আবেগ আমার মনে। আমি অল্পতেই কাবু হয়ে যায়, কান্না চলে আসে। রে আমি তো আসি, আমি থাকতে তোমার বিন্দু পরিমাণ কষ্ট হইতে দিব না এই জায়গায়। তুমি দেখো মিলাই নিও, তোমার 14 গোষ্ঠীর আমি কথা দিছি, তোমার বিন্দু পরিমাণ কষ্ট পাইতে দিব না।